বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া গভীর নিম্নচাপটি শক্তি হারিয়ে স্থল গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। তবে এর প্রভাবে সারা দেশে বৃষ্টি অব্যাহত রয়েছে। গতকালও বৃষ্টিতে রাজধানীতে ব্যাপক বৃষ্টিপাত হয়েছে। এতে বিভিন্ন এলাকায় দেখা যায় জলজট, ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। এদিকে আবহাওয়া অফিস বলছে, দেশের উপকূলীয় এলাকায় দমকা ও ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। দেশের সব সমুদ্র বন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত বহাল রাখা হয়েছে। ধন্যবাদ ইরশাদ। আমি এই মুহূর্তে আবহাওয়া অফিসের সামনে রয়েছি। আমরা কিছুক্ষণ আগেই আবহাওয়া যে কর্মকর্তা রয়েছে এখানে তাদের সাথে কথা বলেছি। তারা যেমনটি বলেছেন, বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি কিছুটা সরে গিয়ে উড়িষ্যার দিকে চলে গিয়েছে। তবে এই যে বৃষ্টিপাত সেটি কিন্তু সহসায় থামছে না। আজ সারাদিন বিশেষ করে বিকেল ৩টার পর থেকে রাজধানী সহ বরিশাল, রাজশাহী, খুলনা, সিলেট সহ বেশ কিছু বিভাগে বৃষ্টিপাত বাড়বে। এবং আরেকটি বিষয় জানিয়ে রাখি, এর পাশাপাশি এই চট্টগ্রামেও বৃষ্টিপাত বাড়বে এবং সেই জায়গায় পাহাড় ধসের সম্ভাবনা রয়েছে এমনটি বলেছেন। এবং সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। যারা পাহাড়ে রয়েছেন বা যে সব ঝুঁকিপূর্ণ স্থান রয়েছে তাদেরকে নিরাপদ স্থানে যাওয়ার আহ্বান জানিয়েছেন। পাশাপাশি সমুদ্র বন্দরটিকে যেমনটি বলছিলেন ৩ নম্বর সতর্ক সংকেত এখন পর্যন্ত অব্যাহত রাখতে বলা হয়েছে। এবং নদী বন্দরগুলোকে নদী বন্দরে যেসব জেলেরা রয়েছেন তাদেরকে সতর্ক অবস্থানে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। এবং রাজধানীর ঢাকার চিত্রটি যদি আমি বলি, আপনারা জানেন সকাল থেকেই বৃষ্টিপাত হচ্ছে এবং সেই বৃষ্টিপাতে বেশ কিছু এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। তবে বৃষ্টি কিছুটা কমে যাওয়ার কারণে এখন সেই জলজটের পরিমাণটিও কমে গিয়েছে। ভোগান্তিতে পড়েছে খেটে খাওয়া মানুষ, যারা দিনমজুর। তো আগামীকাল সারা দিনই একইভাবে চলবে এই বৃষ্টিপাত। এই ছিল আমার কাছে সর্বশেষ। রিশাদ, বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে।